সো হ্যালো ভিউয়ার্স, আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে ফেসবুক অ্যাপসটা ওপেন করে প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে দেখি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন অপশানের সেটআপ আমাকে দিয়ে দিয়েছে এবং আমি বেশি দেরি না করে তাড়াতাড়ি সেটআপটা করে নিয়েছি এবং সেটা কিভাবে আমি সেটআপ করেছি এই ভিডিওর মধ্যে আপনাদের পুরোপুরি দেখাবো। যদি আপনাদের ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন এখনো পর্যন্ত সেটআপ না করে থাকেন, কিভাবে সেটআপ করতে হয় সেটা আপনাদের আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো। এবার আমি এখন প্রথমে যেটা করেছি, ফেসবুকের প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে এই যে ডান দিকের শেষে মনিটাইজেশন অপশানটা যে দেখতে পাচ্ছেন, ওখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে নিচের দিকে দেখছি কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ, এখানে ক্লিক করেছি। সেটআপে ক্লিক করার পরে একদম নিচের দিকে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড বলে লেখা আছে, ওখানে ক্লিক করেছি। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে বিজনেস ইনফরমেশানগুলো আমার লেখা রেডি করা ছিল এবং এই তিনটে আমার রেডি করা ছিল। তিনটের মধ্যে আমার যেটা সঠিক সেটাতে আমি সিলেক্ট করেছি। আপনাদের যদি বিজনেস ইনফরমেশানগুলো অ্যাড করা না থাকে ওটাকে অ্যাড করে নেবেন। আমার যেহেতু আগে থেকে অ্যাড করা ছিল সেই জন্য আমি জাস্ট ওখানে টিকমার্ক দিয়ে দিয়েছি। টিকমার্ক দিয়ে নেক্সট করার পরে আমার এখানে যেটা চলে আসছে ব্যাঙ্ক ডিটেলসটা চলে আসছে। ব্যাঙ্ক ডিটেলসটাও আমার ফিল আপ করা ছিল, সেই জন্য আমি ওখানে ব্যাঙ্কের জায়গাতে সিলেক্ট করে টিকমার্ক করে এখান থেকে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করেছি। যদি আপনাদের লিঙ্ক ব্যাঙ্ক ডিটেলসটা সেট না করা থাকে তাহলে এখান থেকে আপনারা অ্যাড নিউ পে আউট মেথডে ক্লিক করে আপনারা এখান থেকে ব্যাঙ্ক ইনফরমেশনটা অ্যাড করে নিতে পারবেন। তো আমার যেহেতু ব্যাঙ্ক ডিটেলসটা অ্যাড করা ছিল সেই জন্য আমি জাস্ট এখান থেকে লিঙ্ক পে আউট মেথডে ক্লিক করেছি। ক্লিক করার পরেই এখান থেকে আমার এটা সেটআপটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশনটা সেটআপ করার পরেতে ওখান থেকে সরাসরি ব্যাক করে দিয়েছি। ব্যাক করে আবার ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন অপশানে যখনই চেক করছি এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন স্ট্যাটাস দেখাচ্ছে এখানে লেখা দিয়েছে ইয়োর প্রোফাইল কোল্ড লস দি অ্যাবিলিটি টু আর্ন সন এবং নিচে আরও লিখেছে সি হোয়াট ইউ ক্যান ডু অ্যান্ড try to fix it before you lose access to monetization tools। তো এখান থেকে আমি ব্যাক করে দিয়েছি। ব্যাক করে দিয়ে আবার পে আউট মেথডে গিয়েছি। পে আউট সেটিংয়ে যখনই গিয়েছি পে আউটের মধ্যে এখানে দেখাচ্ছে ইয়োর আর্নিং আর অন হোল্ড এবং নিচে আরও লিখেছে দি পে আউট মেথড ফর ইয়োর পে আউট অ্যাকাউন্ট was updated the protect your account your earning are on hold। মানে এখানে বলা হচ্ছে 15 মার্চ পর্যন্ত আমার পে আউট অ্যাকাউন্টটা হোল্ড থাকবে, কোনো অ্যাকাউন্টের কোনো আর্নিং মানি ঢুকবে না। এখান থেকে আমাকে 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং এটা আমি বেশ কিছুক্ষণ যাচাই করে জানতে পারলাম এটা যে 15 মার্চ যে ডেটটা দিয়েছে 15 মার্চ পর্যন্ত ফেসবুক ওটা ভেরিফাই করে দেখবে অ্যাকাউন্টটা আমারই সব ঠিকঠাক আছে কি না। যে অ্যাকাউন্টটা ওখানে যে ব্যাঙ্ক ডিটেলসটা যেটা দেওয়া হয়েছে ওটা যদি কোনো ভুল থাকে বা অন্য কারোর অ্যাকাউন্ট দেওয়া থাকে তাহলে সেটা সাকসেসফুল হবে না এবং যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে 15 মার্চের পরে বা 15 মার্চের আগে ওটা অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এবং আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকতে থাকবে। তো আমি এখন 15 তারিখ পর্যন্ত অপেক্ষা করব। প্রতিদিন কন্টিনিউ যেমন ভিডিও ফটো লেখা যা পোস্ট করা হয় পোস্ট করব কন্টেন্ট। তো তারপরে আমি 15 তারিখের পরে ওটা কি আসছে বা 15 তারিখের আগেও যদি আমার কাছে কোনো নোটিফিকেশান আসে ইনফরমেশান কিছু আসে সেটা পরবর্তীতে ভিডিও করে আপনাদের আবার আমি দেখাবো। তো তার জন্য আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক থেকে হলে ফেসবুক পেজটি ফলো করে রাখুন। পরবর্তীতে এরকম ভিডিও আরও দেখতে পাবেন।